السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد. يقول الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে দূরে যেখান থেকেই যারা আজকের এই সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি দেখছেন, আসলে সকলকে বর্তমান পরিস্থিতিতে ভূমিকম্পের এই সময়গুলোতে আমাদের করণীয় বিষয়ে সংক্ষিপ্ত একটি ধর্মীয় মেসেজ প্রদান করাই আজকের এই ভিডিও বার্তার মূল উদ্দেশ্য। আমরা জানি আসলে ভূমিকম্পের অনেক জাগতিক কারণ থাকে। তো জাগতিক কারণগুলো আমরা যতই বিশ্লেষণ করি, অনেকে বলে ভূমিকম্প মাটির নিচে ভূগর্ভের ভিতরে অতিরিক্ত গ্যাস জমা হয়ে থাকে, এরপর আপনার টেকটনিক প্লেট মুভমেন্ট, নানান কারণে ভূমিকম্প হয়ে থাকে। বৈজ্ঞানিক যত কারণই আসলে আমরা নির্ধারণ করি না কেন, প্রত্যেকটা কারণ চিহ্নিত করার পর এর থেকে সমাধানের কোনো পথ আমরা বের করতে পারবো না। আমরা মানুষ এ ব্যাপারে অক্ষম। আল্লাহ প্রদত্ত শক্তি যতটুকু আমাদের আছে, সেই শক্তি দিয়েও আমরা কিছুই করতে পারবো না। এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, তাহলে এই যে ভূমিকম্প, এই জাতীয় আযাব গজব যে আমাদের উপর আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে দীর্ঘ তালিকা দিয়ে অনেক কথা বলেছেন। সেগুলি সবগুলি সামনে রাখলে আমরা বুঝতে পারি যে যখন সমাজের মধ্যে গুনাহের কাজ, আল্লাহর অবাধ্যতা, আল্লাহর নাফরমানি বাড়তে থাকে, সুদ, ঘুষ, মদ, জোয়া, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এগুলি বাড়তে থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে এ সকল গজবগুলো আমাদেরকে গ্রাস করতে শুরু করে। এজন্য ইমানদার হিসাবে আমাদের করণীয় হচ্ছে জাগতিক দিকে বেশি ধাবিত না হয়ে শরীয়তের দিকে, ইসলামের দিকে, আধ্যাত্মিকতার দিকে ধাবিত হয়ে নিজেদের সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করা। প্রিয় উপস্থিতি, প্রিয় অডিয়েন্স, এমতো অবস্থায় আমরা মৌলিকভাবে কয়েকটি আমলের নির্দেশনা কোরআন সুন্নাহ থেকে বুঝে নিতে পারি। 1 নম্বর, প্রথমেই একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়াতে কোনো মানুষের যখন শেষ সময় চলে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, যথা টাইমেই তাকে চলে যেতে হবে। এজন্য হায়াত যে যতটুকু নিয়ে এসেছি সেটাই আমাদের জন্য নির্ধারিত। অতএব এখান থেকে চূড়ান্ত আল্লাহর তাকদিরে যদি লিখে রাখেন আমার মৃত্যু, সেই মৃত্যু থেকে আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না। তবে আমরা কোরআন সুন্নাহর নির্দেশনা অনুযায়ী সতর্কতা তো অবলম্বন করতেই পারি। যেই সতর্কতা অবলম্বন করতে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন, সেই সতর্কতার অংশ হিসাবে আধ্যাত্মিক বিবেচনায়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা সতর্কতার জন্য আমরা 1 নম্বর হাদিস অনুযায়ী আমল করব। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা, ফজরের পরে এবং মাগরিবের পরে কমপক্ষে 3 বার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। ফজরের নামাজের পর 3 বার, মাগরিবের নামাজের পরে কমপক্ষে 3 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কোনো গজব আমাদেরকে স্পর্শ করবে না। 2 নম্বর আমল আমরা আরেকটি করব, যেহেতু ভূমিকম্প এগুলি আল্লাহর গজবের অংশ, তা আল্লাহর গজবের বিপরীতে আল্লাহর রহমতকে যদি আমরা আনতে পারি, শামিল করতে পারি, তাহলে আমাদের পরিত্রাণের একটা মাধ্যম হতে পারে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার কোনো মানুষই যখন আল্লাহর বান্দা যখন আল্লাহর রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করে, নবীজির প্রতি দুরূদের হাদিয়া প্রেরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার উপর কমপক্ষে 10টা রহমত বর্ষণ করে দেন। এই জন্য আমরা বিপদের মুহূর্তে বেশি বেশি দুরূদ শরীফের ইহতেমাম করতে থাকবো, সকাল সন্ধ্যা করব। বিপদের মুহূর্তে ধৈর্য হারা না হয়ে আমরা ইহতেমামের সাথে, ইতমিনানের সাথে নিরাপত্তাপূর্ণ জায়গায় গিয়ে জাগতিক বিচারে কোনো পিলারের নিকট হুড়োহুড়ি করে, দৌড়াদৌড়ি করে কোনো সিঁড়ির দিকে যাব না, লিফটে যাব না, বাহিরে এমনভাবে বের হওয়ার চেষ্টা করব না যে নাউজুবিল্লাহ হিতে বিপরীত হয়। এই জন্য আমরা ঘরের মোটামুটি নিরাপত্তাপূর্ণ জায়গায়, শক্ত টেবিল, আরও যেভাবে মানুষ পরামর্শ দেয় সেগুলি মানার সাথে সাথে আমরা যেখানেই থাকবো আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকবো, ইস্তেগফার পড়তে থাকবো। কারণ ইস্তেগফার পড়লে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুসংবাদ দিয়েছেন, সংকীর্ণ এবং বিপদের জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণের বন্দোবস্ত করে দেন।
তো মৌলিকভাবে প্রিয় উপস্থিতি আজকে এতটুকুই বলা। আমরা সকাল সন্ধ্যা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই আমলটা করব। ভূমিকম্প যখন হবে তখন দুরূদ শরীফ পড়ব, ইস্তেগফার পড়ব, কালেমা শরীফ পাঠ করতে থাকব। সর্বোপরি গুনাহ থেকে পরিপূর্ণভাবে আমরা তওবা করে ব্যক্তিগতভাবে একটা সমাজের পরিবারের দায়িত্বশীল যিনি আছেন উনি ওনার পরিবারের একটা ভিন্ন তত্ত্বাবধানের দায়িত্ব নেন। এই সময়টাতে একজন রাষ্ট্রের দায়িত্বশীল যিনি আছেন উনি ব্যাপকভাবে তওবার আহ্বান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে একসাথে সেজদা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন, গজব থেকে আমাদেরকে হেফাজত করবেন। যদি গুনাহমুক্ত না হয়ে, গুনাহ না ছেড়ে যদি আমরা শুধু আমলগুলি করি, এটা আসলে হবে হইল বিষ খেয়ে ওই বিষ নামানোর জন্য ওষুধ খাওয়ার নামান্তর। 100% সফলতা আমরা পাবো না। এজন্য আমাদের করণীয় হচ্ছে 1 নম্বর, সমস্ত তওবা থেকে ক্ষমা চাওয়া, এবং ইন্তেকাল যখন যারটা সময় মতো আসবে এসেই পড়বে, কিন্তু সতর্কতার অংশ হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন সুন্নাহর যে হাদিসের নির্দেশনাগুলি রয়ে গিয়েছে সেই হাদিসের নির্দেশনা অনুযায়ী আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, নেক আমলের সাথে, সুস্থতার সাথে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। দুনিয়া থেকে যখন নিয়ে যাবেন অত্যন্ত আরামের সাথে শাহাদাতের মৌত নসিব করে দুনিয়া থেকে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহর দরবারে সকলের নিকট এই দোয়া করার যেমন আহ্বান করি, এবং সকলকে এই ব্যাপারে নিজের পরিবার, নিজের অধীনস্থ যারা আছে সকলকে এই তালিমে, এই শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।